السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما رب زدني علما। সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত দিনপ্রেমী ভাই সকল, সর্বপ্রকারের হামদ প্রশংসা সেই আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে এত লোকের মাঝে এমন একটি ক্লাসে বৈঠকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, যে বৈঠকে ক্বালা রাসূল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন সেটার ব্যাখ্যা, তার মর্ম আমরা জানার চেষ্টা করি। সেজন্য আমরা সকলেই আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করব। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের সকলে প্রাণ প্রিয় নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার উপরে অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক, যে তিনি আমাদেরকে এমন বাণী দিয়ে গিয়েছেন যে বাণী আমাদের সকলের জন্য সফলতার একটি কারণ। আজকে ইনশাআল্লাহ আমরা একটি গুরুত্বপূর্ণ হাদিস পড়ব। আমরা জানি যে বিগত কয়েক সপ্তাহ থেকে ইমাম নববী রাহিমাহুল্লাহর বই, যে বইয়ে 40টি হাদিস তিনি একত্রিত করেছেন, আর সেই হাদিসগুলো ইসলামের মৌলিক বিষয়কে তুলে ধরা হয়েছে। সেই হাদিসগুলোতে যে হাদিসের ব্যাখ্যা জানা আমাদের জন্য অনেক উপকারী হবে। তো সেই হাদিসের মধ্যে আমরা 9 নম্বর 10 নম্বর হাদিস পড়ছিলাম। তো অনেকটাই আমরা এই হাদিস বিষয়ে জেনেছিলাম, কিছু বিষয় বাকি ছিল, সেটা সম্পূর্ণ করে আগের হাদিস আমরা পড়বো ইনশাআল্লাহ। যে হাদিসটি আমরা পড়ছিলাম সেটি হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তয়্যিব ছাড়া, পবিত্র ছাড়া কোনো জিনিস কবুল করেন না। আর আল্লাহ তাআলা মুমিনদেরকে সেটাই হুকুম দিয়েছেন যা রাসূলগণকে হুকুম দিয়েছেন, যে তোমরা হালাল পবিত্র জিনিস ভক্ষণ করো এবং সৎ কর্ম করো। তারপরে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু দোয়া কবুলের কারণ বর্ণনা করে বলেন যে যদি কেউ হারাম ভক্ষণ করে তাহলে তার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা কম রয়েছে। বুঝতে পারলেন? সেই হাদিসটা আপনারা পড়েছেন। তো এখানে কিছু বিষয় রয়েছে। এই হাদিসের উপকারিতা আমরা ব্যাখ্যার সময় অনেকটাই জানতে পেরেছি। তার মধ্যে এই হাদিস থেকে যেটা বিষয় ফুটে আসে সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা মখলুক থেকে মুকাপেক্ষীহীন, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোনো জিনিস প্রয়োজন আছে তা নেই। আল্লাহ তাআলা একটা নীতিমালা বর্ণনা করে দিয়েছেন যে তিনি পবিত্র ছাড়া কবুল করেন না। এতে যদি কেউ অপবিত্র অর্থাৎ তয়্যিব না হয় আর সমস্ত আমল তয়্যিব ছাড়া হয়, তাহলে আল্লাহ তাআলা সেটা কবুল করবেন না। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহ তাআলা মুকাপেক্ষী নন, তিনি মুকাপেক্ষীহীন। তিনার যে বান্দার আমলের দরকার আছে তা নয়, এটা বান্দার তার নিজের উপকার। ভালো আমল করলে সে উপকার পাবে, ভালো আমল আল্লাহর নিকটে উপস্থাপন করলে সে নেকি পাবে। বুঝতে পারলেন? এই জন্য কোনো ব্যক্তি যদি আমল করে কিন্তু সেই আমলে শিরক থাকে, সেটা গ্রহণযোগ্য হবে? হবে না, সেটা গ্রহণযোগ্য হবে না। অনুরূপভাবে কেউ যদি চুরি করে, মাল চুরি করে, কারো কিছু চুরি করে সাদকা করে, সেটা কবুল হবে? হবে না। হারাম জিনিস সাদকা করে তো সেটা কবুল হবে না। অনুরূপভাবে এই হাদিস থেকে আমরা যেটা বুঝতে পেরেছি যে আমল 2 প্রকার, একটা হচ্ছে গ্রহণযোগ্য আর একটা হচ্ছে অগ্রহণযোগ্য। আল্লাহ তাআলা কি বলছেন যে তয়্যিব কে কবুল করেন, তয়্যিব ছাড়া কবুল করেন না। তো যেটা কবুল করবেন সেটা গ্রহণযোগ্য, আর যেটা কবুল করবে না সেটা অগ্রহণযোগ্য। বুঝতে পারলেন?
তাহলে আমল আমাদেরকে ভেবে চিন্তা করতে হবে। এই জন্য বলা হয় আসল বিষয় আমল করা নয়, আসল বিষয় হচ্ছে যে আমার আপনার আমলটা কবুল হচ্ছে কিনা। বুঝতে পারলেন? আমার আপনার আমল কোরআন হাদিস অনুযায়ী গ্রহণযোগ্য কিনা, এটা আসল বিষয়। আমি অধিক আমল করে নিলাম, পাহাড় সমতুল্য আমল করলাম, আর সেটা মানে কবুল হওয়ার যোগ্য নয়, তাহলে লাভ আছে? আমি সারা জীবন ইবাদত করলাম, কিন্তু সেই ইবাদতে ইখলাস নেই, অন্য কাউকে দেখানোর জন্য, মানুষের কাছে সুনাম নেওয়ার জন্য আমি ইবাদত করলাম, ওটা কোনো কাজের হবে? কাজের হবে না। এই জন্য বলা হয় যে মানে আসল বিষয় আমল করা নয়, বরং আসল বিষয় হচ্ছে যে আমার আমলটা গ্রহণযোগ্য কিনা, এই বিষয়টা। বুঝতে পারলেন? তো এটা একটা বিষয়। আর আমল গ্রহণযোগ্য হয় যেমন আল্লাহ নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াকবালুল্লাহু সালাতা আহাদিকুম ইযা আহাদাসা হাত্তা ইয়াতাওয়াদ্দা, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের মধ্যে কারো সালাতকে কবুল করবে না যদি তার ওযু ভঙ্গ হয়ে যায়, যতক্ষণ পর্যন্ত সে ওযু না করবে। বুঝতে পারলেন? তো এটা হচ্ছে গ্রহণযোগ্য আমল। তো আমল একটা প্রত্যাখ্যাত আমল হয় আর একটা গ্রহণযোগ্য আমল হয়। তারপরে আমরা এই হাদিস থেকে এটাও বুঝতে পেরেছি যে আম্বিয়াদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যা আদেশ করেছেন, তাদেরকে যে বিষয়ের মুকাল্লাফ করেছেন, মুমিনদেরকেও সেই বিষয়ের মুকাল্লাফ করেছেন আল্লাহ তাআলা। বুঝতে পারলেন? আর নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে পালন করতেন। যেমন নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে তাহাজ্জুদের সালাত আদায় করতেন। তো আপনারা শুনেছেন যে আল্লাহ নবী এত লম্বা কিয়াম করতেন যে আল্লাহ নবীর পা ফুলে যেত, কোন হাদিসে এসেছে যে ফেটে যেত। তো আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হয়, বলা হয় যে আপনার আগের পিছের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন, তো এত কষ্ট কেন করেন? তো তিনি কি বলেন, আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না, আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করব? তাহলে আল্লাহর নবীও মুকাল্লাফ ছিলেন যে তিনি এত ইবাদত করতেন। বুঝতে পারলেন? তো এই হচ্ছে বিষয়। এই জন্য হুযায়ফা বিন ইয়ামান তিনি বলেন যে তিনি একবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কিয়াম করেন, রাত্রে তাহাজ্জুদের সালাত আদায় করেন। তো তিনি বলেন যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা বাকারা পুরো পড়েন, সূরাতুল বাকারা পুরো পড়েন এক রাকাতে। তারপর তিনি মনে করেন যে এবার মনে হয় রুকুতে যাবে, আবার তিনি তার মানে 100 আয়াত হওয়ার পর তিনি মনে করেন যে মনে হয় রুকুতে চলে যাবেন, কিন্তু রুকুতে গেলেন না, পুরো সূরাতুল বাকারা পরিপূর্ণ করলেন। বুঝতে পারলেন? তো তারপরে ভাবলেন যে রুকুতে মনে হয় চলে যাবে, তখনও রুকুতে গেলেন না, তারপরে সূরা নিসা পড়লেন। কি পড়লেন? সূরা নিসা পড়লেন, তো সেটাকেও পূর্ণ করলেন। তারপর আল ইমরান পড়লেন, সেটাকেও পূর্ণ করলেন। তাহলে এই তিন সূরা এক রাকাতে। আল্লাহু আকবার। তাহলে আম্বিয়া মানে কি, ওনারা ইবাদত করে আল্লাহর দাসত্বকে বাস্তবায়ন করেই এত উঁচু মাকাম মর্যাদা পেয়েছেন, এমনি নয়। তো এরকম আরো রিওয়ায়াত রয়েছে যেগুলো দ্বারা স্পষ্ট হয় যে রাসূলগণ কিভাবে আল্লাহর ইবাদত করেছেন, বিশেষ করে আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝতে পারলেন? তারপরে আরেকটি বিষয় এখান থেকে দেখলাম যে মানুষকে উদ্বুদ্ধ করার জন্য কিছু বাক্য ব্যবহার করা উচিত। যেমন ধরেন যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যদেরকে উদ্বুদ্ধ করার জন্য কি বললেন, যে মুমিনদেরকে তাই আদেশ দিয়েছেন যা আম্বিয়াদেরকেও দিয়েছেন, রাসূলগণকে দিয়েছেন। তো একটা উদ্বুদ্ধ নয়, মানুষ শুনে কি মনে হবে যে রাসূলগণকে যেটা হুকুম দিয়েছে আমাদেরকে হুকুম দিয়েছে, তো একটু করতে উদ্বুদ্ধ হবে, ইমানে একটি বৃদ্ধি পাবে ইমানে, তাই না? তো অনুরূপ ভাবে এক ওয়াইজ যারা মানে মানুষকে ওয়াজ নসিহত করবে, মানুষকে বুঝাবে, তাকে এই ধরনের বাক্য ব্যবহার করা উচিত যাতে সামনেওয়ালা উদ্বুদ্ধ হয়। যেমন ধরুন বলা যেতে পারে যে আপনারা এমন জায়গায় আছেন, ইলম সন্ধানে আছেন, তো আপনাদের জন্য ফারিস্তাগণ দোয়া করছেন, তো আপনাদেরকে আমলে অগ্রগামী হওয়া উচিত। এই ধরনের যে কোনো বাক্য বলে উদ্বুদ্ধ করা উচিত, যেমনটা নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন। বুঝলেন? তারপর হাদিসে বিশেষভাবে হালাল ভক্ষণ করতে বলা হয়েছে, হালাল ভক্ষণ করতে বলা হয়েছে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে সেটা হচ্ছে যে আপনারা পূর্বে যদি হাদিসটা পড়ে থাকেন, সেখানে আল্লাহ তাআলা হালাল ভক্ষণ করতে বলেছেন। তো যে জিনিসটাকে আল্লাহ তাআলা হালাল করেছেন আমাদের জন্য, সেটাকে উপেক্ষা করা, বর্জন করা,
এটা সালাফদের নীতি নয়। মানে তাকওয়া অবলম্বন করে সেটাকে ছেড়ে দেওয়া, এটা সালাফদের নীতি নয়। বুঝতে পারলেন? অপছন্দ করে যে আমি এটা পরেশগারিতা অবলম্বন করছি, এটা আমি মানে করব না। বুঝতে পারলেন? তো এইরকম ভাবে এটা সঠিক নয়। কারণ যেটা আল্লাহ তাআলা হালাল করেছেন এটাকে গ্রহণ করতে হবে, এটাকে গ্রহণ করতে হবে। এই জন্য কেউ যদি হাদিয়া দেয় আপনাকে, কেউ যদি উপহার দেয়, তাহলে সেটা রদ করতে নেই, রদ করতে নেই। কারণ আপনার জন্য হালাল, আপনার জন্য হালাল। তো সেটাকে রদ করে দেওয়া এক প্রকার বেআদবি কিংবা শিষ্টাচার বিরোধী এটা বলা যেতে পারে, তাকে কষ্ট হতে পারে। বুঝতে পারলেন? তো এই হচ্ছে বিষয়। তারপরে এই হাদিস থেকে আরেকটি বিষয় যেটা স্পষ্ট হয় সেটা হচ্ছে যে আমাদেরকে হালাল ভক্ষণের সাথে সাথে কি করতে হবে? সৎ আমল করতে হবে। কি করতে হবে? সৎ আমল করতে হবে। কারণ আল্লাহ তাআলা হালাল ভক্ষণের সাথে কি আদেশ দিয়েছেন? যে তোমরা সৎ আমালে সালেহ করো, আমালে সালেহ করো। বুঝতে পারলেন? তো শুধু আমি হালাল ভক্ষণ করব আর সৎ আমল করব না, তা চলবে না। তারপরে বিশেষভাবে আমাদেরকে হালাল ভক্ষণ করতে হবে সবসময়, হারাম ভক্ষণ থেকে দূরে থাকতে হবে। হারাম ভক্ষণ করা থেকে দূরে থাকা আমাদের দোয়া কবুলের একটি অন্যতম কারণ। অন্যতম কারণ না? কারণ আল্লাহ নবী কি বলেন যে একজন মানুষ লম্বা দীর্ঘ সময় সফর করছে আর সে আসমানের দিকে হাত উত্তোলন করেছেন, আর সে আল্লাহকে বলছে ইয়া রব্বি ইয়া রব্বি, হে আমার প্রতিপালক, হে আমার, অথচ তার খাবার হারাম, তার পানীয় জিনিস হারাম। তো এইভাবে এই জন্য আল্লাহ তাআলা তার কি করে দোয়া কবুল করতে পারে? তো এখান থেকে বোঝা যাচ্ছে যে হারাম ভক্ষণ করা দোয়া কবুল হওয়ার মাঝে এটা প্রাচীর হয়ে দাঁড়ায়। বুঝতে পারলেন? কিন্তু এটা অসম্ভব নয়। অনেক সময় মানুষ হারাম ভক্ষণ করে, তারপর আল্লাহ তাআলা কবুল করে, কিন্তু খুব কম, খুব কম। বুঝতে পারলেন? আর সফর এটা দোয়া কবুলের অন্যতম কারণ, যেগুলো বলা হয়েছে ওই হাদিসের ব্যাখ্যাতে বলা হয়েছে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে দুয়াতে হাত উত্তোলন করা, দুয়াতে হাত উত্তোলন করা। দুয়াতে আমরা হাত উত্তোলন কিভাবে করব? সর্বপ্রথম এই বিষয়টি রয়েছে যে দুয়াতে আমরা নিজেদের হাতকে উঠাবো এই বুকের উপরে, এরকম এই বুক আছে, বুকের উপরে, বুঝতে পারলেন? দুটো হাতকে মিলিয়ে রাখবো, তার এইভাবে আমরা হাত উঠাবো, অথবা তার চেয়ে একটু বেশি। যা ইস্তেসকার নামাজে আরো বেশি, ইস্তেসকার যে দোয়া হয় তাতে আরো আমরা বেশি আসমানের দিকে উত্তোলন করব। দোয়াতে হাত উত্তোলন নিয়ে কয়েকটি মানে দোয়াকে কয়েক ভাগে বিভক্ত করা যায়। এক প্রকার হচ্ছে যে সব দোয়াতে আল্লাহ নবী হাত উঠিয়েছেন এটা প্রমাণিত আছে। এটা কি প্রমাণিত আছে? যে সব জায়গায় যে সব দোয়াতে আল্লাহ নবী নিজে হাত উত্তোলন করেছেন। আরেক প্রকারের দোয়া হচ্ছে যেখানে হাত ওঠার কোনো প্রমাণ নেই, কোনো প্রমাণ নেই। তৃতীয় প্রকার হচ্ছে যে যেই দোয়ার ব্যাপারে না হাত ওঠার ব্যাপারে কিছু আছে, না হাত না ওঠার ব্যাপারে কিছু আছে, কিছু নেই, শুধু দোয়া আছে। বুঝতে পারলেন? তো প্রথম যেটা যেখানে আল্লাহ নবী হাত উঠিয়েছেন এটার প্রমাণ আছে, যেমন এর উদাহরণ যে ইস্তেসকা যখন বৃষ্টি বর্ষণে দোয়া করা হয় তখন হাত উঠিয়েছেন আল্লাহ নবী, এটা প্রমাণ আছে কি নেই? প্রমাণ আছে। তো এই সব জায়গায় আমাদেরকে হাত উত্তোলন করতে হবে, এতে কোনো অসুবিধা নেই, বরং হাত উত্তোলন করা এটা উত্তম আর দোয়া কবুলের একটি অন্যতম একটি কারণ। বুঝতে পারলেন? দোয়া কবুলের সম্ভাবনা বেশি রয়েছে। আল্লাহ নবী জুমাতে ইস্তেসকা করতেন, বৃষ্টি বর্ষণের দোয়া করতেন, তারপর হাত উঠাতেন, তাই না? কুনুতে নাজেলা এতে হাত উঠাতেন, ভিতর প্রমাণিত রয়েছে, সাহাবায়ে কেরাম উঠাতেন। সাফা মারওয়াতে মানে সাফা মারওয়া সাই করার সময় যখন দোয়া করতেন তো সেই সময় হাত ওঠা। তো এক কথায় যে সব জায়গায় হাত উঠানো প্রমাণিত আছে সে সব জায়গায় হাত উঠাটা উত্তম, আর এটাই দোয়া কবুলের একটি অন্যতম কারণ, মাধ্যম। বুঝতে পারলেন? আর যে সব জায়গায় হাত উঠার কোনো প্রমাণ নেই, মানে না উঠার প্রমাণ আছে, না উঠার প্রমাণ আছে, যেমন আল্লাহ নবী যখন খুতবা দিতেন, খুতবা চলাকালীন যে দোয়াগুলো করতেন তাতে হাত উঠাতেন, তিনি হাত উঠাতেন। ইস্তেসকা ছাড়া মানে হাত উঠাতেন না, আর সাহাবায়ে কেরামও হাত উঠাতেন না।
এই সব জায়গায় আমরা হাত উঠাবো না, এই সব জায়গায় আমরা হাত উঠাবো না যেখানে, বরং এসব জায়গায় হাত উঠানো এটা নিন্দনীয় বিষয়। কারণ আম্মারা বিন রুআইবা তিনি বিশর বিন মারওয়ানকে মিম্বারের উপরে হাত উত্তোলন করতে দেখেন, হাত উঠিয়ে দোয়া করতে দেখেন। তো তিনি বলেন যে কাব্বাহাল্লাহু হাতাইনিল ইয়াদাইনি, যে আল্লাহ তাআলা এই দুই হাতকে বরবাদ করুক, কি করুক, বরবাদ করুক। লাকাদ রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ইয়াজিদু আন ইয়াকুলা বিয়াদিহি হাকাযা, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এর অতিরিক্ত কিছু করতে দেখিনি। মানে এইভাবে হাত দিয়ে ইশারা করলেন, যে আল্লাহ নবী ইশারা করতেন, ওয়া আশারা বি ইসবাহি আল মুসাব্বিহা, এই আঙ্গুল দ্বারা ইশারা করতেন। তো মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে যে সব জায়গায় আল্লাহ নবী হাত উঠাইনি সেসব জায়গায় আমরা হাত উঠাবো না, এমনি মৌখিক ভাবে দোয়া করব। তৃতীয় যেটা প্রকার দোয়া রয়েছে তার উদাহরণ হচ্ছে যে যেখানে না হাত ওঠার প্রমাণ আছে, না হাত না ওঠার প্রমাণ আছে, কিছুই নেই সে ব্যাপারে, তো আসল হচ্ছে সেই সব জায়গায় হাত উঠিয়ে দোয়া করা। কারণ হাত উঠিয়ে দোয়া করা এটা দোয়া কবুলের একটা অন্যতম অবস্থা, তাই না? যেমন আল্লাহ নবী হাদিসে বলেন যে সে ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, আর সে বলে যে ইয়া রাব্বি ইয়া রাব্বি, হাত উত্তোলন করে বলে হে আমার প্রতি। তার মানে কি, এটা দোয়া, এরকম অবস্থায় আল্লাহ তাআলা বেশি দোয়া কবুল করবেন। আর হাদিসে আছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোন বান্দা যখন আল্লাহ তাআলার নিকটে দোয়া করে তো তার হাতকে খালি হাতে ফিরিয়ে দিবেন, আল্লাহ তাআলা লজ্জা করেন, খালি হাত ফিরাবেন না, বুঝলেন? ইন্নাল্লাহ হাইয়ুন কারীমুন ইস্তাহি মিন আবদিহি ইদা রাফা ইলাইহি ইয়াদাইহি আন ইয়ারুদ্দা হুমা সিফরান, যে তার হাতে মানে খালি হাত ফিরিয়ে দিবে, এরকমটা করা থেকে আল্লাহ তাআলা লজ্জা করেন, ফলে তাকে কিছু না কিছু দেন। দোয়া কবুলের পর্যায়ে আছে, অনেক সময় আল্লাহ তাআলা সাথে সাথে সেটা দিয়ে দেয় তার ফলাফল, অনেক সময় দেয় না। হয়তো যে জিনিসটা আমরা চাই আল্লাহর কাছে সেটা আমাদের জন্য কল্যাণকর নয়, কারণ আল্লাহ তাআলা তো ভালো জানে যে সেটা আমাদের জন্য কল্যাণকর কি কল্যাণকর নয়। আমরা হয়তো ভাবি যে না এটা আমরা পেলে খুব ধন্য হব, কিন্তু আসলে সেটা আমাদের জন্য ক্ষতিকর, আল্লাহ তাআলা বেশি জানে। এই ক্ষেত্রে আল্লাহ তাআলা হয়তো সেটা কবুল করে না, মানে সেটা দেয় না, আসলে কবুল করে তাকে সওয়াব দেয়। আর সওয়াব যেটা নেকি সেটা তো আছে, কারণ দোয়াটা একটি অন্যতম ইবাদত, বুঝলেন? তারপরে দোয়া কবুলের একটি কারণ সমূহের মধ্যে একটি কারণ যে আল্লাহর রুবুবিয়তের সাহারা নিয়ে দোয়া করা। ইয়া রাব্বি ইয়া রাব্বি রব্বানা, যে আম্বিয়াদের দোয়া দেখেন, রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নামা, হ্যাঁ, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, তারপরে রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া, হে আমাদের প্রতিপালক, রব্বি গফিরলি। তো এই যে আম্বিয়াদের দোয়া আপনি দেখবেন তারা এই রুবুবিয়ত নিয়ে খুব দোয়া করেছেন, বুঝলেন? তো এটা একটা অন্যতম দোয়া কারণ, বুঝলেন? এবার পরবর্তী যেটা হাদিস, ছোট হাদিস, এই জন্য সাথে আমরা পড়ে নেব, খুব চমৎকার হাদিসটি। আর এই হাদিসকে যদি আমরা নিজের জীবনে বাস্তবায়ন করি তো আমরা পার্থিব কাজেও সফল হব এবং আখেরাতের কাজে তো সফল হবই, বুঝলেন? হাদিসটি কি? হাদিসটি হচ্ছে, এটি 11 নম্বর হাদিস। আন আবি মুহাম্মাদিন আল হাসান ইবনে আলী ইবনে আবি তালিব সিবতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রাইহানাতিহি রাদিয়াল্লাহু আনহুমা قال حفظت من رسول الله صلى الله عليه وسلم দা মা ইয়ারিবুকা ইলা মা লা ইয়ারিবুকা। যে হাদিসটি পড়েছেন আপনারা পূর্বে, ওই পূর্বে যে 40টি হাদিস পড়ানো হয়েছে তাতে পড়েছেন আপনারা। হাদিসটি অতীব গুরুত্বপূর্ণ, আপনারা নিজেই বুঝতে পারবেন। হাদিসটি একদম ছোট, মানে হাদিসের শব্দ কি, দা মা ইয়ারিবুকা ইলা মা লা ইয়ারিবুক, এই এতটুকু হাদিস, বুঝতে পারলেন? আপনি এক শ্বাসে এটা বলতে পারেন, দা মা ইয়ারিবুকা ইলা মা লা ইয়ারিবুক। তাহলে এই হাদিসের অর্থ আগে আমরা জেনে নিই যে আবু মুহাম্মদ হাসান ইবনে আলী ইবনে আবি তালিব থেকে বর্ণিত, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি, কি নাতি, সিবত বলা হয়, নাতিকে বলা হয়। বেটির ছেলেকে কি বলেন আপনারা? নাতি বলেন। আর বেটার ছেলেকে? আচ্ছা, আপনাদের এলাকায় তাহলে এই ব্যবহার হয়, নাতি উভয় পক্ষকে বলা। আমাদের এলাকায় ছেলেদের বেটা বেটিকে পোতাপতি বলে, আর মেয়ের বেটা বেটিকে লাতি লাতিন বলে, বুঝতে পারলেন? তাহলে এই কোথায় একটাই ব্যবহার হয়। যাই হোক, তো হাসান বিন আলী তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি ছিলেন।
ওয়া রাইহানাতি, এবং রাইহানা, রাইহানা কি অর্থে ব্যবহার করতেন মানে আসবে। তো তা থেকে বর্ণিত তিনি বলেন যে হাফিজ তুমির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে স্মরণ করেছি, মুখস্থ করেছি। কি মুখস্থ করেছি? দা, ছেড়ে দাও, প্রত্যাহার করো, প্রত্যাখ্যান করো, মা ইয়ারিবুক, যেটা তোমাকে সন্দেহতে ফেলে দিবে কিংবা তোমাকে সন্দেহের মধ্যে নিয়ে আসবে। এবার কার দিকে যাবে? এলা মা লা ইয়ারিবুক, সেই বিষয়ের দিকে যাবে যেটা তোমাকে সন্দেহের মধ্যে ফেলবে না, তোমার মধ্যে সন্দেহ নিয়ে আসবে না। বুঝতে পারলেন? তো কত চমৎকার একটা নীতি, যে যেটা সন্দেহযুক্ত, যেটা তোমাকে সন্দেহ তে নিয়ে আসবে সেটা ছেড়ে দাও, আর যেটাতে সন্দেহ নেই সেটা অবলম্বন করো। বুঝতে পারলেন? তো এই হাদিসে দেখেন হাসান ইবনে আলী, ইনার সম্পর্কে আপনারা জানেন, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি, আর সিবত বলা হয় নাতি, আপনাদের ভাষায় হয়তো নাতি বলেন, কোথায় নাতি বলা হয়, আমাদের এলাকাতেও ছেলের পক্ষ থেকে হলে সেটা পোতাপতি হয়ে যায়, মানে মেয়ের ছেলে, মেয়ে সিবত ছেলের ছেলেকেও বলা হয়, ছেলের ছেলেকেও বলা হয়, যেমন আপনাদের ভাষায় একটাই, মানে দুটোর ক্ষেত্রে। তো সিবত দুটোর ক্ষেত্রেই বলা হয়। বুঝতে পারলেন? তো নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনার ব্যাপারে কি বলেছেন? ইন্নাবনি হাদা সাইয়্যিদুন, যে এই আমার ছেলে, ইনি সর্দার হবেন। তাহলে নাতিকে ছেলে বলা যাবে, নাতিকে ছেলে বলা যাবে। আমাদের এলাকায় অনেকে দেখবেন যে মানে আজীব প্রথা একটা, দাদা পোতাকে কি বলে? ভাই বলে। এটা কোথা থেকে এলো আল্লাহু আলাম। দাদা ভাই বলে না, ছেলে বলতে পারে, সন্তান বলতে পারে। যেমন নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ের ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলেকে কি বলছেন? ছেলে বলছেন, যে ইন্নাবনি হাদা সাইয়্যিদুন। আর ভাই কি মানে কোন অ্যাঙ্গেলে বলে আমি কিছু বুঝতে পারি না, কোন দিক দিয়ে ভাই বলে? ভাইটা হয় কোন দিক দিয়ে? আচ্ছা, ইসলাম আল মুসলিম আকুল মুসলিম, এই ক্ষেত্রে তো ঠিক আছে, সকলে এক অপরে ভাই, কিন্তু এই ভাই যেটা প্রচলিত হয়ে গেছে, কিন্তু এটা মানে এই হিসাবে যদি আত্মীয়তার দিকে দেখা যায়, রক্তের সম্পর্ক হিসাবে, তাও ছেলে বলতে পারে। কি বলতে পারে? ছেলে। কিন্তু ভাইটা মানে ওই অ্যাঙ্গেল দিয়ে তো বলে না যে সকল মুসলিম এক অপর ভাই, এটা দিয়ে নয়। এটা কিভাবে বলে আল্লাহু আলাম। হ্যাঁ, তো এইরকম মানে প্রচলিত থাকে, সেটা চেঞ্জ করা দরকার। তো ইনার সম্পর্কে বলেন যে সাইয়ুসলিহুল্লাহু বিহি বাইনা ফিয়াতাইনি মিনাল মুসলিমিন, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এর দ্বারা, অর্থাৎ হাসান বিন আলী, অর্থাৎ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, ওনার দ্বারা কি করবেন? দুই মুসলিম জামাতের মধ্যে সংশোধন করবেন। আলী এবং মুআবিয়া, এই দুজনের মধ্যে যে একটা বিভেদ সৃষ্টি হয়েছিল, তো সংশোধন হয়েছিল কি হয়নি? হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পুরো প্রেক্ষাপট আছে। তো এই বাক্যটি তিনার ফজিলতের জন্য যথেষ্ট। হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতেই হচ্ছে, আর দ্বিতীয় হচ্ছে যে ওনার দ্বারাই ওনার ব্যাপারে ভবিষ্যবাণী আল্লাহ নবী করে গেছেন, যেটা সত্য হয়েছে, যেটা সত্য হয়েছে, বাস্তব তাই হয়েছে, যে ওনাকে কিছু খলিফা বানানো হয়েছিল। যখন দেখলো এই দ্বিধায়, মানে আলী এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে এরকম সৃষ্টি হলো, তখন তিনি মানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পরে, যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন, তো মানুষ তার উপরে বাইয়াত করলেন, কার? হাসান বিন আলী। তো এরপরে কিন্তু একটা বড় একটা বিভেদ কিংবা বিশৃঙ্খলা আশঙ্কা হলো, ফলে তিনি ওই থেকে মানে নিজেকে মুক্ত করলেন, ছেড়ে দিলেন। তো ওনার দ্বারা একটা বড় ফাসাদ কিংবা বিশৃঙ্খলা যেটা হওয়ার আশঙ্কা ছিল, সেটা আর হলো না। বুঝতে পারলেন? তো এই হচ্ছে বিষয়। আর হোসেন রাদিয়াল্লাহু তাআলা ইনার ভাই ছিল, হোসেন ইনার ভাই ছিল। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা কে করে? শিয়ারা, তাই না? ধোঁকা দিয়ে, প্রতারণা দিয়ে তাকে হত্যা করেছিল। তাকে বলেছিল যে আমরা আপনাকে নেতা হিসাবে মানবো, এইভাবে ডেকে ওনাকে হত্যা করা হয়েছিল। আপনারা তার ঘটনা জানেন। তো এখানে যে রাইহানা বলেছেন, হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে আল্লাহ নবী রাইহানা বলেছেন। রাইহানা মানে, রাইহানার শব্দ হচ্ছে সুগন্ধি ফুলকে বলা হয়। হ্যাঁ, যে
ফুল সুগন্ধ দেয়, ভালো সুগন্ধ দেয়। বুঝতে পারলেন? তো এটা কি এর অর্থ? অর্থাৎ আল্লাহ নবী এই দুজনকে খুব বেশি ভালোবাসতেন, খুব ভালোবাসতেন। যখনই তাদেরকে দেখতেন খুশি হতেন, আনন্দ পেতেন। বুঝতে পারলেন? তো এই জন্য তাদেরকে শুনতেন অথবা কাছে রাখতেন। এটা অর্থ ওলামায়ে কেরাম বর্ণনা করেছেন। আর অনেকে বলেছেন যে এই রাইহানা বলতে ওয়ালাদে সালেহ, সৎ ছেলে, আর সৎ হয়েছে। বুঝতে পারলেন? তো এই হচ্ছে বিষয়। তো ওনার থেকে এই যে হাফিজ তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে স্মরণ করেছি। এখানে চিন্তা করুন যে এই বাক্য থেকে বোঝা যাচ্ছে যে ওনারা কতটা গুরুত্ব দিতেন ছোট থেকেই রাসূলের হাদিসকে মুখস্থ করার। এটা কতদিন, কত বছরে মুখস্থ করেছেন? কারণ হাসান তার যখন জন্ম হয় তৃতীয় বছরে, মানে হিজরির তৃতীয় বছরে জন্ম হয়। আর যখন ওনার বয়স 8 বছর হয় হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হয়। তাহলে 8 বছর আগেই এই কথাটা বলছেন, তাই না? 8 বছর আগেই। তো 8 বছরের আগেরই কথা বলছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মুখস্থ করেছি। আর শুধু এই হাদিসটা নয়, বরং 13টি হাদিস। তাহলে ছোট থেকেই রাসূলের হাদিসকে মুখস্থ করা মানে কতটা গুরুত্ব ছিল এখান থেকে এটা ফুটে উঠে। বুঝতে পারলেন? আর ছোট থেকে জ্ঞান অর্জন করা, সেটার প্রতি গুরুত্ব দেওয়া, এইগুলো বোঝা যায় এখান থেকে। কারণ 8 বছরের পূর্বে এই কথা তো সহজ বিষয় নয়। 8 বছরে তো আমাদের সন্তানরা তো 8 বছর বলতে কিছু বুঝে না। হ্যাঁ, এরকম বিষয়, মানে শব্দ বের হয় না। কিন্তু তিনি কি বলছে যে আমি মুখস্থ করেছি, স্মরণে রেখেছি। বুঝতে পারলেন? এবার আসুন হাদিসটা সংক্ষিপ্ত ভাবে আমরা এই হাদিসটা ব্যাখ্যা জানি। এখানে আল্লাহ নবী কি বললেন যে তোমরা ছেড়ে দাও, প্রত্যাহার করো। মা ইয়ারিবুক, যে বিষয়টি তোমাকে সন্দেহতে নিপতিত করবে, সন্দেহতে নিক্ষেপ করবে। বুঝতে পারলেন? অর্থাৎ যে জিনিসটা সন্দেহ সৃষ্টি করবে সেটাকে প্রত্যাহার করো। সেটাকে কি করো? প্রত্যাহার করো। যেটা করলে সন্দেহ আসবে, অস্থিরতা আসবে। হয় না কিছু কাজ করে মানে মনের মধ্যে একটা অস্থিরতা আসে যে কেন করলাম, মনে হয় এটা ঠিক হলো না, এরকম একটা অস্থিরতা কাজ করে। তো এইরকম বিষয় হলে সেটাকে প্রত্যাহার করো, ছেড়ে দাও। আর সেটাকে ছেড়ে কোন দিকে যাবে? আল্লাহ নবী শুধু একটাই পথ বললেন না, বরং সেখান থেকে কোথায় যাবেন? সমাধানের পথ দিলেন। এলা মালা ইয়ারিবুক, যেটা তোমাকে সন্দেহতে নিক্ষেপ করবে না, তোমাকে অস্থির করবে না, সেই জিনিসটা তোমরা অবলম্বন করো। এর উদাহরণ আসবে ইনশাআল্লাহ, বুঝতে পারবেন। তো এই হাদিসটি নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাওয়ামিউল কালিম থেকে। জাওয়ামিউল কালিম মানে বুঝেন তো, যে আল্লাহ নবী অতি কম কথা বলতেন, শব্দ কম হতো, কিন্তু সেই হাদিসের ব্যাপক অর্থ হতো। সেই হাদিসের ব্যাপক অর্থ আপনি নিজেই বুঝতে পারবেন যে এই নীতির উপরে যদি আমরা চলি নিজের জীবনে, পার্থিব বিষয়ে, দিনের বিষয়ে, তো উভয় ক্ষেত্রে আমরা সফলতা লাভ করব। উভয় ক্ষেত্রে আমরা অনেক জিনিস থেকে, অনেক শরীয়ত বিরোধী বিষয় থেকে বেঁচে যাব। বুঝতে পারলেন? যে জিনিসটা আমাদেরকে সন্দেহতে ফেলবে কিংবা সন্দেহতে পড়ে যাব, সেটাকে ত্যাগ করে যেটা মানে প্রশান্তি নিয়ে আসবে, যেটাতে কোনো সন্দেহ থাকবে না, সেটা করব। তো এটাতে এই নীতি অবলম্বন করলে অনেক আমরা মানে কল্যাণ অর্জন করব। বুঝতে পারলেন? তবে এখানে মনে রাখতে হবে যে ওয়াসওয়াসা হলে নয়। এক প্রকার ওয়াসওয়াসা আছে না, যে বারবার শয়তান ওয়াসওয়াসা দিতে থাকে, তোমার উজু নেই মনে হয়, নাই বারবার এটা বলে। তো এই ওয়াসওয়াসার প্রতি গুরুত্ব দিতে হবে না। এটা সন্দেহ একটা আলাদা জিনিস। বুঝতে পারলেন? সন্দেহ যেটা মানে অস্থির করে দেয়। কি করে দেয়? অর্থাৎ এমন এই যে করেনি, কিংবা আরবিতে বলা হয় যে আশাক্কুল মাবনি আলা তুহমা, যে এমন সন্দেহ যেটা তুহমতের উপরে নির্ভর করে, মানে একটা তুহমত লাগানো, কিংবা তুমি করনি, করা উচিত ছিল কেন করলেন, এরকম বিষয়। বুঝতে পারলেন? তাহলে এখানে দেখেন যে এই বিষয়ে এই সন্দেহ কখনো ইবাদতে হয়, কখনো মামলাতে হয়, আবার কখনো অন্য অন্য বিষয়ে হয়। বুঝতে পারলেন? জ্ঞান অর্জন ভালো করে শুনবেন, উদাহরণ সহ তাহলে বুঝতে পারবেন। যেমন ধরুন এক ব্যক্তি কি করলো, তার উজু নষ্ট হয়ে গেছে, তারপরে সে সালাত আদায় করলো। কি করলো?
সালাত আদায় করলো, তারপরে তার সন্দেহ হচ্ছে যে সে উজু নষ্ট হওয়ার পরে উজু করেছে না উজু করেনি। কথাগুলো শুনছেন তো ভালোভাবে? জি ওস্তাদ। বুঝতে পারবেন না ফের যে এক ব্যক্তি তার উজু নষ্ট হয়েছে, সালাত আদায় করলো, সালাত আদায় করার পরে তার সন্দেহ হচ্ছে যে সে উজু করেছে কি করেন, সন্দেহ তার মধ্যে চলে এসেছে। তো এখানে সন্দেহ একটা এলো, বুঝতে পারলেন? তো এবার যদি উজু করে থাকে তাহলে তার সালাত বিশুদ্ধ হবে, সঠিক হবে। আর যদি উজু না করে থাকে তার সালাত বাতিল হবে, বুঝতে পারলেন? তো এখানে অস্থিরতা হচ্ছে না, কালাক এক প্রকারের অস্থিরতা, হ্যাঁ, প্রশান্তি নেই যে দুটোর মধ্যে কোনো একটা হলেই তো সমস্যা, মানে একটা হলে যদি উজু করে থাকে তো ভালো হবে, কিন্তু তো এটা মানে বিশ্বাস নেই। তো এই জায়গায় কি করতে হবে? এই জায়গায় সন্দেহ কোন জিনিসটা আমাকে ফেলছে যে উজু করেনি, উজু না উজু করেছি, এটা সন্দেহটা আমাকে ফেলছে। মানে এটা তো এক প্রকার যদি এটাকে নিই তাহলে সন্দেহটা পড়ে যাচ্ছে যে মনে হয় করিনি, মনে হয় করিনি। তার মানে নামাজ বিশুদ্ধ হলো, এটা আমাকে সন্দেহতে পড়ছে যে নামাজ বিশুদ্ধ হলো কি হলো না, কারণ উজু আছে কি না এটাতে তো সন্দেহ হলো। তো নামাজ হলো কি হলো না এটাতে সন্দেহ পড়ে গেলাম, এটা সন্দেহের জিনিস। কিন্তু সন্দেহের জিনিস কোনটা নয় যে আমার উজু ভেঙে গেছে। তার মানে এটাকে যদি নিই তাহলে উজু করে আবার সালাত আদায় করব, তাহলে কোনো প্রকার আর সন্দেহ থাকলো না, অস্থিরতা থাকলো না, একদম আমি নিশ্চিত যে আমি আবার উজু করে সালাত আদায় করলাম, আমার সালাত গ্রহণযোগ্য শর্ত অনুযায়ী। কথা বুঝতে পারছেন? তাহলে যেটাতে সন্দেহ নেই সেটা আমরা গ্রহণ করব, সেটা আমরা গ্রহণ করব। এর যেমন এই উদাহরণটাকে উল্টো করে দেন যে একজন ব্যক্তি সে উজু করলো, উজু করার পরে সে সালাত আদায় করলো, তারপরে তার সন্দেহ হচ্ছে যে তার উজু নষ্ট হয়েছে কি হয়নি, নষ্ট হয়েছে কি হয়নি। তো এই জায়গাতে আমরা কোনটা জিনিস ছাড়বো আর কোনটা জিনিসকে নিব? দেখেন, উজু করলো, উজু করার পরে সে সালাত আদায় করলো, তারপর তার সন্দেহ হচ্ছে যে তার উজু নষ্ট হয়েছে কি হয়নি। তার মানে আসল বিশ্বাসের কোনটা বিষয়? পবিত্রতা, যে উজু করেছে, হ্যাঁ উজু করেছে। তো এই বিষয়টাকে নিয়ে নিবে, মানে উজু তার আছে, আসল হচ্ছে আছে, পরবর্তীতে সন্দেহ হলে যে উজু মনে হয় ভেঙে গেছে, তো আমরা এটাকে ছেড়ে দেব। যেটা মানে হ্যাঁ নিশ্চিত যদি হয়ে যায় যে না তার উজু নষ্ট হয়ে গেছে তাহলে তো আলাদা বিষয়। এই জন্য একটি কায়দা নীতি বলা হয় যে আল ইয়াকিনু লা ইয়াজুলু বিশাক, বিশ্বাস কখনো সন্দেহের দ্বারাতে দূর হয় না। বিশ্বাসকে দূর করতে হবে বিশ্বাসের দ্বারা। আপনি উজু করেছেন, এতে আপনি বিশ্বস্ত, এতে কোনো প্রকারের সন্দেহ নেই। তো এটাকে দূর করতে হলে আপনাকে নিশ্চিত হতে হবে যে আসলে আপনার উজু ভঙ্গ হয়ে গেছে। শুধু সন্দেহ চলে এলো তাতে উজু ভঙ্গ হবে না। যেমন ওই এক সাহাবীর ক্ষেত্রে এসেছে না যে আমার মনে হচ্ছে যে মনে হয় পেট থেকে গ্যাস বের হয়েছে, তাহলে নবী কি বলেন, যতক্ষণ না তুমি অতক্ষণ পর্যন্ত নামাজ থেকে যাবে না যতক্ষণ পর্যন্ত তুমি আওয়াজ না পাবে আর না দুর্গন্ধ, দুটোর মধ্যে একটা, বুঝতে পারলেন? তো মানে নিশ্চিত হওয়ার ব্যাপারে, তো খালি সন্দেহ হলে নয়। এটা একটা বিষয়। অনুরূপ ভাবে ধরেন যে যেমন নেকা বিবাহতে যদি সন্দেহ করে ফেলে যে তার বিবাহতে দুটো সাক্ষী হয়েছে, তারা আদিল ছিল কি ছিল না, আদিল দুটো সাক্ষী হওয়া শর্ত কিনা? আদিল মানে কি, যারা ভালো হবে। যদি সন্দেহ হয়ে যায় আর এই বিষয়টা ঘটে গেছে, আপনার বিবাহ হয়ে গেছে, পরবর্তীতে আপনার সন্দেহ হয়েছে যে আমি দুইজনকে সাক্ষী বানিয়েছিলাম, তারা আদিল ছিল কি ছিল না, মানে তারা মানে শরীয়ত অনুযায়ী ছিল কি ছিল না, তো সন্দেহ, তো এতে কোনো পার্থক্য পড়বে না যেহেতু জিনিসটা ঘটে গেছে। কারণ যেটা হয়ে যাবে, হয়ে যাওয়ার পরে যদি সন্দেহ হয় তো তাতে কোনো পার্থক্য পড়বে না যতক্ষণ পর্যন্ত সেটা বাতিল হয়ে গেছে কিংবা গ্রহণযোগ্য নয় এরকম কোনো দলিল সামনে চলে আসবে, বুঝতে পারলেন? তো এইভাবে আরো অনেক উদাহরণ সে মানে করতে পারেন, ফিট করতে পারেন এতে, বুঝতে পারলেন? তবে এটা ওয়াসওয়াসার ক্ষেত্রে নয়। এটা কিসের ক্ষেত্রে নয়? ওয়াসওয়াসার ক্ষেত্রে নয়। ওয়াসওয়াসা হলে গেলে সেটা আমরা গুরুত্ব দিব না, এটা গুরুত্ব দেব না। অনুরূপ ভাবে যেমন ধরুন যে একজন ব্যক্তি তার কাপড়ে অপবিত্র কোনো জিনিস লেগে গেছে, তার কাপড়ে অপবিত্র কোনো জিনিস লেগে গেছে, তো সে সেটাকে ধৌত করলো, ধৌত করার পরে তার সন্দেহ চলে আসছে যে
সেই অপবিত্র জিনিসটা পুরোপুরি চলে গেছে না চলে যায়নি। বুঝতে পারলেন? আমার এই কাপড়ে ধরেন কোনো অপবিত্র জিনিস লেগে গেছে, আমি এটাকে ধৌত করলাম, ধৌত করার পরে আমার সন্দেহ জেগে যাচ্ছে যে সেই অপবিত্র জিনিসটা পুরোপুরি চলে গিয়েছে না তার এখনো প্রভাব আছে। বুঝতে পারলেন? তো আমি মানে দ্বিতীয়বার ধৌত করলাম, তারপরে তার দ্বিতীয়বার কেন ধৌত করলাম, কিন্তু সেটা চলে গেছে কি চলে যায়নি এটা সন্দেহের বিষয় হয়ে যাচ্ছে। তো এই সন্দেহ নিশ্চিত কোনটা, যে ধৌত করে দাও, ধৌত করে দিলে আর কোনো সমস্যা থাকছে না। মানে আসল যায়নি, আসল মানে পুরোপুরি যায়নি, বাকি যায়নি, এটাই আসল। তা আমি ধৌত করে দিলাম, নিশ্চিত হয়ে গেলাম। আর যদি এটা না করতাম নিশ্চিত হতে পারতাম না, সন্দেহের মধ্যে থেকে যেতাম। তা আসলের দিকে ফিরে যেতে হবে। কার দিকে ফিরে যেতে হবে? আসলের দিকে ফিরে যেতে হবে। তাহলে এই হচ্ছে মানে এটা একটা এমন একটা নীতি যেটা খুব সুন্দর নীতি, আর এটা একটা ইসলামের সৌন্দর্য। এটা শুধু শরীয়তের ক্ষেত্রে নয়, আপনি দুনিয়াবী ক্ষেত্রে, পার্থিব বিষয়ের ক্ষেত্রে এই নীতি অবলম্বন করতে পারেন। আর এই নীতি অবলম্বন করে আপনি অনেক ক্ষতি থেকে বেঁচে যাবেন এবং অনেক কল্যাণ অর্জন করতে পারবেন। বুঝতে পারলেন? আর এই হাদিস থেকে যেটা স্পষ্ট হচ্ছে যে দ্বীন ইসলাম কখনো চায় না যে কোনো ইসলামকে অনুসরণকারী তারা সন্দেহের মধ্যে, দ্বিধার মধ্যে আমল করুক, কোন সময় চায় না। এই জন্য আল্লাহ নবী নীতিমালা বলে দিলেন যে দা মা ইয়ারিবুক ইলা মা লা ইয়ারিবুক, যে জিনিসটা সন্দেহ সৃষ্টি করবে সেটাকে প্রত্যাহার করো, আর সেই জিনিসটা অবলম্বন করো যেটাতে সন্দেহ নেই। বুঝতে পারলেন? তারপরে ধরেন যেটা আর একবার বলে দিই যে যদি করার পরে সন্দেহ জাগে তো সেটাতে কোনো পার্থক্য পড়ে না, যতক্ষণ পর্যন্ত আপনি নিশ্চিত না হবেন যে আসলে, যেমন তাওয়াফ পূর্ণ হয়ে গেছে, তাওয়াফ কমপ্লিট করে দিয়েছে, তারপরে তার সন্দেহ জাগছে যে আমি 6 চক্কর লাগালাম না 7 চক্কর লাগালাম। এটা কিন্তু হয় অনেক সময়, শয়তান মানে ওয়াসওয়াসা দেয়। মানে যতবার অনেকবার নিশ্চিত থেকেছে, তারপর মাঝে মধ্যে এগুলো হয়েছে, মানে ওয়াসওয়াসা শয়তান দিয়েছে। তো কমপ্লিট হয়ে যাওয়ার পরে আর কোনো পার্থক্য পড়ে না, কারণ এগুলো শয়তানের ওয়াসওয়াসা। হ্যাঁ, যদি নিশ্চিত হয়ে যায় যে না আমি আসলে 6 করেছি, কোনো এরকম দ্বারা বুঝতে পারে, তাহলে তখন তাকে করতে হবে। কিন্তু এক সন্দেহ চলে এলো শুধু, তাহলে এটাতে কোনো পার্থক্য পড়ে না। বুঝতে পারলেন? তো এই হচ্ছে বিষয়। আজকের এই হাদিস 11 নম্বর হাদিস আমরা পূর্ণ করলাম। এগুলো ছোট ছোট হাদিস, আপনারা মুখস্থ করতে পারেন। আর এই হাদিসগুলো মুখস্থ থাকলে অনেক বিষয়ে আপনাদের সহযোগী হবে। আর বিশেষ করে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এগুলো যেগুলোকে জাওয়ামিউল কালিম বলা হয়, যে আল্লাহ নবীর শব্দ কম কিন্তু তাতে অনেক অর্থ নিহিত রয়েছে, যেটা ব্যাপক জিনিসকে শামিল করে। আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে আমরা দোয়া করব, আল্লাহ যেন আমাদের সকলকে নবীর হাদিস বুঝার এবং নবীর হাদিস অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করেন। আর সর্বোপরি আমরা সেই নবীর দোয়ার অন্তর্ভুক্ত যেন হয়, যেই হাদিসে আল্লাহ নবী দোয়া করেছেন, যারা আমার কথাকে শুনবে, স্মরণে রাখবে, অন্যকে পৌঁছে দিবে, তারা যেন সফল হয় এবং তারা যেন ভালো থাকে। তো সেই দোয়ার যেন আমরা অন্তর্ভুক্ত হয়। আল্লাহ তাআলা সার্বিকভাবে আমাদের সকলকে ইবাদতে এগিয়ে থাকার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।